অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে এই করেছি সেই করেছি। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলবো, তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরো। নাম না করে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাজল শেখের। আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। কাজল কি তাহলে গুরু অনুব্রতকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কাজলের এই মন্তব্যে বিপাকে পড়েছে দল। বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন অনুব্রত মণ্ডলের হাত ধরে একটু একটু করে বেড়েছে। দলের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমানেও সেই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বলা চলে বীরভূম তৃণমূলের সাজানো বাগানে পরিণত হয়েছে। আর তাই বারংবার মুখ্যমন্ত্রীর কথাতেও কেষ্টর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এতে করে ক্রমশ কোণঠাসা হচ্ছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখ। এবার অনুব্রত মণ্ডলকে বীরভূমের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভায়। অনুব্রত মণ্ডলকে দলনেত্রী নিজে ফোন করে সেই দায়িত্ব দিয়েছেন, আর তা মানতে রাজি নন কাজল শেখ। তার মধ্যে আবারও কাজল কেষ্টর ঝামেলা চরমে। নানুরের বাসাপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন দাপুটের তৃণমূল নেতা তথা বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই সভাতে বক্তব্য দেওয়ার সময় কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসেন তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বলেন, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি। তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে, তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ 1993 সাল থেকে করছে। অনেক মিথ্যে কেস আমাকে দেওয়া হয়েছে। কাজল শেখ কি বলেছেন শোনাবো আপনাদের। 14 ফেব্রুয়ারি 2010 সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন্দি কেলেন ব্রিজ হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো। এখানকার বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা সকলে সমবেত ছিলাম। এই উদ্দেশ্যে সমবেত হয়েছি। আপনি একটা বক্তব্য 1993 সাল থেকে দল করছেন, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আউশগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবার 4 জন সহ আরো 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানায় যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নতুন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে। সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম।
এই স্মরণ সভায় কাজল শেখ আরো বলেন, শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই, আপনারাও দাঁড়ান। এখন অনেক বড় বড় নেতা উঠেছে, তারা শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই, তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য, এটা আক্ষেপ হওয়ারই জায়গা। কারণ নানুরের 11 জন সুৎপুরে শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কেউ দেখে বলে আমার মনে হয় না। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। আজকে সোনা চৌধুরী, যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল, যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মম, তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার জন্য কবর খোঁড়া হয়েছিল। কিন্তু সেই ভরত মাঝি কজন মনে রাখে? কিন্তু আমি কথা বলবো, নানুর বিধানসভা মানুষ ভরত মাঝিকে সম্মান দিয়েছে, তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে। এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে। এখন অনেক আছে যারা সম্মান পায়নি, এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে, তাদের পরিবারের পাশে কেউ আসে না, তাদের কেউ জিজ্ঞাসা করে না। যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমরা সকলে সেই পরিবারগুলোর পাশে যাই। যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল, যেদিন তাদেরকে নিষ্ঠুর নির্মম হয়েছিল, যেমন আজকে এসেছি সেইভাবে সেই পরিবারগুলোর পাশে আমরা যাই। আমার আক্ষেপের বিষয় একটা, আমিও শহীদ পরিবারের সদস্য, আমারও হয়েছে, আমার 2 দাদা আছে, কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে, তারা নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে। তারা বলেন নানুরে এই করেছি, ওই করেছি। তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো, কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো? আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে, দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে, একটু তাদের কাছে আমি জানতে চাইবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।